আমি খোলাখুলি বলছি ভাই, কোনো গোপন কথা না। এই দেশে এখন দল দুইটা, হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে। এখন এক দল আছে এই দেশে শয়তানের দল, আর এক দল আল্লাহর দল। সে যে নামে আসুক, যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল, যারা শয়তানের বিধান কায়েম করতে চায় মানুষের তৈরি করা আইন, সে যে নামে আসুক ও শয়তানের দল। এই কথা বলেন না কেন? সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না, যে কোনো একদিকে যাওয়াই লাগবে, হয় থাকবেন না যাবেন। এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে। বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে, স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে। এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না? ভোট না, এটা ভোট যুদ্ধ। শুধু দোয়া দরুদ পড়ে আর তসবিহ পড়ে এবার হবে না, যুদ্ধ যেমন করা লাগে ভোট ও যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে। অনেকে বলছে না যে যারা ঝামেলা করতে আসবেন বোর মহারণা পরিশোধ করে আসেন, নাই তো বাড়ি আর ঘুরে যেতে পারবেন না। কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখেছেন? হয় মরবো নাই মারব। আশা করছি আমার যে ধারণা বাংলাদেশ সম্পর্কে, আমি যতটুকু দেখতে পাচ্ছি এদেশে ইসলাম এবার সংসদে যাবে। আর একবার যদি যেতে পারে না, 5 বছর লাগবে না, মাত্র 2 বছর ইসলাম এমন কায়দা কৌশল চালাবে, কিয়ামতের আগে এদেশে কোনো মুনাফিক আর ইসলামের কাছ থেকে এদেশ কেড়ে নিতে পারবে না। এদেশে যেহেতু এখন সব ইসলাম এক জায়গায় হওয়ার একটা সম্ভাবনা দেখা অলরেডি দিয়েছে, যাদের ভেতরে এতদিন ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য ছিল এখন সব বাদ দিয়েছে। তারা বলছে এবার ইসলামের বাক্স যাবে একটা। এই জন্যই তো জালেম আর মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এতদিন যারা আমারে বলতো হুজুর দোয়া করেন, এখন দোয়া না বদ দোয়ার জন্য ডাকে না। তারা বুঝে ফেলেছে যে 8 দল না, এদেশে আরো যারা ইসলাম চায় তারা যদি সব এক হয়ে যায়, এখন যাদের ডাকে সাড়া দিয়ে হচ্ছে তাদের বিরুদ্ধে টার্গেট লাগাও। এই কারণে জামাত ইসলামী ভণ্ড, এরা মওদুদিবাদ, এই কথাগুলো এই 54 বছর পরে আবার নতুন করে আরম্ভ করেছে অনেক আলেম নামে জালেম। আমি জালেমই বলবো, কারণ মিথ্যা কথা বলেন কেন আপনি? সুতরাং জামাত ইসলামী এখন আর ফো দিয়ে শুধু তাবিজ করে এদেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না। এ কিন্তু রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি এখন একেবারে মানে শিকড় গেড়ে অলরেডি মাটি নিচে চলে গেছে। এই জন্য এই সমস্ত ধান্দায় যারা আছেন এই ধান্দাবাজি বাদ দেন। এদেশের মানুষ এখন কিন্তু সচেতন। আগস্টের 5 তারিখের আগে দেশের মানুষ আর বসবাস করে না। এই জন্য হিসাব নিকাশ করে চলেন। আশা করছি আপনাদের বিবেক খুলবে। এরপরও যদি কেউ দাদা বাবুদের কথায় নাচেন, যা হয়েছে আপার আপনাদেরও তাই হবে। আপনাদের আমরা ভালোবাসি, আপনারা মুসলিম মানুষ। আশা করছি অন্তত ভারতের আগ্রাসন যেন এদেশে আর ডানা বাঁধতে না পারে। যাদের দ্বারা বাঁধবে জাতি কিন্তু খুব সতর্ক, তাদেরকে চিনে ফেলবে, জীবনের মতো তাদেরকে তালাক দেবে। এদেশে কোনো ভারত প্রীতি চলবে না। কথা বলেন না কেন? এই দেশ যদি চলে, দেশের 18 কোটি মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। কোন দাদা কোন বাবার কথায় আমরা চলতে চাই না। আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা বের করার চেষ্টা চালাই। দেখেন তো কেন ওনাদের আগে সম্মান কামনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো এলেম অর্জন করে আমল করে, এই 2টা গুণ যাদের ভেতরে আমি দেখতে পাই। ইয়ারফা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক দারাজাতুন না দিয়ে দারাজাত বহু বচন দিয়ে জানাতে চেয়েছেন। এই 2টা গুণে গুণান্বিত যারা অর্জন হবে, দিন যত যাবে